আজকে আমরা বানাবো আলু আলু পটলের সবজি। তো এই জন্য নিয়ে নিয়েছি আলু, পটল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তো এইগুলো আমরা এখন কেটে নেব। আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কড়া গরম করতে দিয়েছি, গরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতো সবজিগুলো ফ্রাই করার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। পুরো ফ্রাই করা হয়ে এসছে, পটলটা লাল লাল মতন হয়ে এসছে। আর কিছুক্ষণ ফ্রাই করে আমরা পটলটাকে নামিয়ে নেবো। একটা পটলটাকে ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নেবো পটলটা। এখন আমরা ফ্রাই করে নেবো কেটে রাখা আলু। আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে দিয়ে দেবো। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমরা আলুটাকে নামিয়ে নেবো। এখন আমরা তেলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ জিরে ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কিছুটা, দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো বেটে রাখা আদা বাটা। পেঁয়াজ, লঙ্কা আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো ভেজে রাখা সবজি, আলু আর পটল। ভালো করে এটাকে মিক্স করবো। এখন আমরা এখানে কিছু পরিমাণ জল অ্যাড করবো মশলাটাকে ভালো করে কষানোর জন্য। এখানে আমরা যে পাউডার মশলাগুলো ইউজ করছি সেখান থেকে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আরও বেশি ইউজ করতে পারেন, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো। দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, 2 চামচ। কিছুক্ষণ কষানোর পর যখন কড়াইতে ধরে যাবে তখন কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। আমাদের মশলা কষানো হয়ে গেছে ভালো করে। তো আমরা এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল আলুটা সিদ্ধ করার জন্য। আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে দেবো 1 চামচের মতন জিরের গুঁড়ো, ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। আর দেখা হচ্ছে খাওয়ার সময়। থ্যাংক ইউ। নিয়ে নিয়েছি খাবার প্যাক করে, নিয়ে নিয়েছি। দেখা হচ্ছে অফিসে। मिल गए खाना कैसा बना है? नंबर 1